বসেছিল সেই ফেসিবাদকে বাংলাদেশ থেকে আমরা উৎখাত করে ভারতে পাঠিয়ে দিয়েছি। সেই জুলাই মাস যখন আমাদের সামনে উপস্থিত, 1 বছর সময় যায় নাই, আমরা দেখলাম জুলাইতে যে আকাঙ্ক্ষা নিয়ে, জুলাইতে যে চিন্তা নিয়ে, জুলাইতে যে রাজপথে এসেছিল, জীবন দিয়ে রাজপথে হয়েছিল, আমাদের সেই আশাগুলোকে ডুবরে দুসরে ওরা ছারখার করে দিচ্ছে। জুলাইতে আমরা গিয়েছিলাম, এমন এক বাংলাদেশ আমরা পাবো যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। এমন এক বাংলাদেশ আমরা পাবো যেই বাংলাদেশে কোনো টেন্ডারবাজি থাকবে না। এমন এক বাংলাদেশ আমরা পাবো যেই বাংলাদেশে কোনো নির্যাতন থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ সময় পরে হাসিনা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু হাসিনার নির্যাতনের স্টাইল থেকে আমরা মুক্ত হইতে পারি না। হাসিনার সময়টাতে বিশ্বযুদ্ধে রাজপথে ছাত্রলীগের কুলাঙ্গাররা গামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। আপনার ভাবকে হলের মধ্যে ছাত্রলীগের গুন্ডারা পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছিল। সেই বাংলাদেশে আমরা দেখতেছি চাঁদা না দেওয়ার কারণে আমাদের এক ব্যবসায়ী ভাইকে পাথর দিয়ে নির্যাতন করে ওরা হত্যা করেছে। বিশ্বজিতের খুনি, আবরারের খুনি। ভাই এটা একটু পিছনে একটু দিয়ে দেন তো, চাবিটা একটু পিছনে আপনার পিছনে। বিশ্বজিৎ আবরারের খুনিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি। সোহাগের খুনিদেরকেও আমরা বাংলাদেশে স্থির হইতে দেব না। আমার বাংলাদেশের মানুষের উপরে গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ার বাংলাদেশের উপরে কম হয় নাই। এই যে বাহিনীগুলো বাংলাদেশের মানুষকে গুম করত, মানুষকে খুন করত, আয়না করে রাখতো, 5 আগস্টের পরে এই বাহিনীগুলোর আচরণে কোনো পরিবর্তন হয়েছে? আমরা সরকারের কাছে বলতে চাই, সংস্কার শুধু নীতিতে হলে হবে না, যারা নীতি প্রয়োগ করে ওই আমলা, সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও সংস্কার করতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। এতদিন পরেও এসে আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী পুলিশদেরকে, আওয়ামী আমলাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অবিলম্বে আওয়ামী আমলা, আওয়ামী পুলিশ, আওয়ামী বাহিনীকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটি সে অনেক আগে থেকে ধর্মীয় সম্প্রীতির মধ্যে তারা বসবাস করে এসেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 72-এর সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাকে অ্যাড করে বাংলাদেশে ধর্ম বিদ্বেষের, ইসলাম বিদ্বেষের রাজনীতি চর্চা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাংলাদেশ ধর্ম বিদ্বেষের বাংলাদেশ হবে না, ধর্মীয় বিভেদের বাংলাদেশও হবে না। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থের জন্য আওয়ামী লীগের পান্ডারা জমি দখল করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা হিন্দু কমিউনিটির উপরে আঘাত করে বাংলাদেশের মুসলমানদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছে। এই বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা কোনো পার্থক্য করতে চাই না। এদেশের মুসলমানের যতটুকু অধিকার, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, চাকমা, বারবা সকলের একই ধরনের অধিকার। ভাইরা আমার,
বাংলাদেশ রাষ্ট্রটিতে যে জুলুম চেপে বসেছিল তার বিরুদ্ধে গত বছর যখন আন্দোলন হয়, সেই আন্দোলনের সময়টাতে আমরা স্লোগান দিয়েছিলাম কোটা না মেধা, মেধা মেধা। আমরা মেধাবীদের বাংলাদেশ চেয়েছি, কিন্তু যদি এখনো পর্যন্ত প্রশাসনে কোনো কাজ করতে গেলে আমাদেরকে ঘুষ দিয়ে কাজ করাতে হয়, তাহলে কি মেধাবীদের বাংলাদেশ করা সম্ভব হবে? যদি কোনো কাজ করাতে গেলে নেতার সুপারিশ লাগে, মানুষ নিজের মতো করে কাজ না করতে পারে, তাহলে কি মেধাবীদের বাংলাদেশ হবে? অতএব মেধাবীদের বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশে সকল মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষেরা আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্যের জায়গা রয়েছে। এই আওয়ামী লীগ বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা উস্কানি দেয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে একটার বিরুদ্ধে আর একটাকে তারা লেলিয়ে দেবার চেষ্টা করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদের মধ্যে পলিসি নির্ভর রাজনীতি করবে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সকলে মিলে বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, সংস্কারের কাজ করবে। ওই আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরার চেষ্টা করে, বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি রাজপথে নেমে এসে আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই বাংলাদেশে আমরা নতুন সিস্টেম দাঁড় করাতে চেয়েছি, নতুন রাজনীতি নির্মাণ করতে চেয়েছি, যে নতুন রাজনীতিতে বেশি শক্তি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, থাকবে নৈতিকতার চর্চা, ইনসাফের কথা, মানবিক মর্যাদার কথা, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের কথা। এই রাজনীতিকে বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। আর বাগেরহাটের মানুষেরা, আপনাদের কাছে আমরা ওয়াদা চাই, নতুন বাংলাদেশের রাজনীতি আপনারা বাগেরহাটের ঘরে ঘরে পৌঁছে দিবেন। ভাইরা আমার, আজকের এই সমাবেশে উপস্থিত জনতা, আলেম সমাজ থেকে শুরু করে নিয়ে আমাদের মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।